হাতে কবুতর কেন? জি, এটি ছিল আসলে আমার এই হাসান হোসেনের জন্য আমার ছেলের মানতা করেছিলাম আমি, যে আমার ছেলে যেন আল্লাহর রহমতে সুস্থ থাকুক, ভালো থাকুক, তার জন্য আমি করেছিলাম যেন জানের বদলে আমরা জানের দিতে পারি আমরা। জি, এটা আসলে আমরা মানি এটা যে হাসান হোসেন আসলে আমাদের জন্য কি করেছিলেন, এটা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি যিনি ছিলেন উনি আমরা এটা শ্রদ্ধা করি। আসলে আমরা হিন্দু মানুষ, কিন্তু আমরা হাসান হোসেনকে আমরা শ্রদ্ধা করি অনেক, আমরা মানি, মন থেকে মানি। আমরা এই মানার কারণে আমরা এই হাসান হোসেন থেকে অনেক কিছু পেয়েছি। আমি ছোট ছিলাম তখন আমার বাবা মা আমার জন্য মানসা করেছিল, তার বিনিময়ে আমি মালা পরি। এখন আমার ছেলে আছে, আমার ছেলের জন্য আমার ওয়াইফ এই মানসা করেছে, উনি পরে। তার মধ্যে উনি একটু অসুস্থ ছিলেন, অসুস্থর কারণে আবার আমার ওয়াইফ মানসা করেছেন যেন উনি একটু মানে জানের বিনিময়ে আমি একটা জান দিতে পারি। আমার হাসান হোসেন যে তাজা মিছিলটা আসবে, সেই তাজা মিছিলে আমি এই কবুতরটাকে আমি দিব আমার ছেলের উপর থেকে নিয়ে। জি শিওর। पंछियों को रिहा कर दो, अल्लाह की रहमत बरसेगी, এই কথাটার সাথে কতটুকু সামঞ্জস্য আছে? पंछियों को रिहा कर दो असल में हुआ क्या, इस तो हम कोई जवाब बली हम नहीं करेंगे, इसको हम रिहाई करेंगे। हम इसका बांध खोलेंगे, हसन हुसैन के ऊपर से हम इसको हम छोड़ देंगे। हम अब हसन हुसैन बाबा जिसका इच्छा हो तो उसका पास जाएगा ये, लेकिन हमारा मनासा जो है जो हम हसन हुसैन के ऊपर से इसका हमारा बेटा का नाम से हसन हुसैन के ऊपर हम इसको छोड़ेंगे। हम यही जान का बदली जान देंगे हम। আচ্ছা, এর আগে আপনারা এই ধরনের করেছিলেন? আসলে এটা করি নাই, আমার এইটা কবুতর দেওয়ার মানুষ আমার এটা প্রথম, কিন্তু আমরা এই মালা আমরা পরে আসছি আগে থেকেই, ছোটো থেকে পরে আসছি। আমার বাবা দাদা মানে দাদারা যখন করেছে, আমার বাবা আমার চাচারা এগুলো সবাই পড়তো, এখন আমিও পড়ছি, যেটা আমার ছোটো কাকা, এখন আমিও পড়ি, আমার ছেলেও পড়তেছে। এটা আল্লাহর রহমতে যতদিন বেঁচে থাকবো আমরা এটা এইভাবে আমরা মানে এই মালাটা পরে যাবো অ্যাটলিস্ট। আর তার একমাত্র কবুতর আমার এবার আনা হলো আমার ছেলের জন্য, আমার ছেলের মানুষের কারণে আমরা এই কবুতরটা এবার দিব আমরা। এর আগে কতটুকু সার্থকতা এসছে জীবনে? অনেক কিছু পেয়েছি আমি, অনেক কিছুই পেয়েছি। আসলে এগুলো তো বলেই করা যায় না, মেন কথা হলো এগুলো তো আসলে বলে আর কোলন যায় না যে আমি কিভাবে বলবো আমি, কারণ দিছে আমাকে, আমি যা পেয়েছি আমার মা বাবা যা চেয়েছে ওনার থেকে তাই পেয়েছে, সেই আশায় আমিও আছি। ওনারা যেভাবে মেনে গিয়েছে আমি ওইভাবেই মানতেছি। আমি আজকে দিনে আল্লাহর কাছে কি চাচ্ছেন? চাচ্ছি যেন আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, এই দুনিয়াকে ভালো রাখুক। এই আমাদের বাংলাদেশে অনেক ঝাই ঝামেলার সৃষ্টি চলছে, যেন এই ঝাই ঝামেলাটা আমাদের জন্য ভালো রাখুক। এই তাজিয়ার মিছিলের মাধ্যমে যেন পুরো হোক, তারপরে সবার মনের আশা পূরণ হোক। আচ্ছা, হিন্দু মুসলিমদের একটা বিরোধ আছে, এই বিরোধটা আপনি কীভাবে দেখেন? আসলে এটার বিরোধে কি এটা বুঝি না মানুষ কেন বিরোধ করে, কারণ আমরা হিন্দু মানুষ আর এই হাসান হোসেনের তাজিয়া মিছিল একটা মুসলিম ধর্মের, তাও আমরা এটাকে আমরা মন দিয়ে মানি আমরা। কিন্তু কিছু কিছু মানুষ আছে যা এটাকে নিয়ে বিভেদ করে, অবশ্যই এটা কিন্তু বিভেদ করা ভালো না, কারণ আল্লাহ তাআলা একই। হয়তো আমরা হিন্দু আমরা ভগবান বলে ডাকি, যারা মুসলিম তারা হয়তো আল্লাহ তাআলা বলে ডাকি, কিন্তু আমরা এটা বিশ্বাস করি যে উনি একজনই উপরে, যে আছেন হয়তো একজনই আছেন উপরে, আমরা এটি বিশ্বাস করি। সবাই আমাদের জন্য এক, আমরা মানি এটা। কারণ রক্তে মানুষের কারোর হিন্দু আর মুসলিম লেখা নাই কখনো, আর লেখা থাকবেও না। কিন্তু এটা মানুষ হয়তো আমাদের মধ্যে হয়তো মানুষজন এটাকে বিভেদ করে রেখেছে, হিন্দু মুসলিমের একটা ভাগাভাগ করে রেখেছে, তাছাড়া আর কিছু না। রক্তে রক্তে মানুষের একই, হিন্দুকে মুসলিমকে একটা রক্ত কাটলে একসাথে করলে এটা কোনো হবে না, মিল হবে না যে না এটা আলাদা বা এটা মুসলিমের রক্ত এটা হিন্দু রক্ত, এটি কখনো হবে না। আমরা হিন্দু মুসলিম সবাই ভাই ভাই, আমরা একসাথে হয়ে থাকতে চাই।